একবার কল্পনা করুন, আপনি আজ মারা গেলেন, হিসাব দিলেন, জান্নাতে প্রবেশের আদেশ হল, আর আপনি একদিন শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করলেন। কিন্তু জান্নাতের প্রথম রাতটা কেমন হবে? দরজার সামনে আপনি একা দাঁড়িয়ে। এক উজ্জ্বল আলোয় ভরা ফেরেশতা এসে বলল, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চারদিক আলোয় ভরে গেল, গেট খুলল। সেই গেটের ওপাশে যা দেখলেন তা কোনো চোখ দেখেনি, কোনো কানে শোনা হয়নি, কোনো মন কল্পনাও করতে পারেনি। মাটি কস্তুরীর মতো ঘ্রাণ ছড়াচ্ছে, দুধ, মধু ও পানি দিয়ে গঠিত 4টি নদী, গাছের ছায়া কয়েক বছরের পথ, হাত বাড়ালেই ফল পড়ছে। আপনার প্রাসাদ সোনা ও রূপার ইট দিয়ে তৈরি, ভেতরে ময়শ্চার ছড়ানো বাতাস, চিরশান্তির আলিঙ্গন। পেছনে কেউ নেই, ভয় নেই, মৃত্যু নেই। তারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। এই জায়গা স্থায়ী। তারা গান বাজনা বা অপবিত্রতায় নয়, বরং আল্লাহর জিকিরে মগ্ন থাকবে। এক জান্নাতি ব্যক্তি বলবে, আমি দুনিয়ায় যত কষ্ট পেয়েছিলাম আজ তা মনে পড়ছে না। জান্নাতে আল্লাহর দিদার লাভ। একদিন জান্নাতীরা আল্লাহর সামনে একত্রিত হবে। তখন আল্লাহ বলবেন, তোমরা যা চেয়েছ আমি দিয়েছি, এখন এমন কিছু দেব যা তোমরা কখনো ভাবনি। তারপর আল্লাহ নিজের পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতীরা আল্লাহর নূরের দিকে তাকাবে। এটাই হবে জান্নাতের সবচেয়ে বড় উপহার। দুনিয়ার কষ্টের সময় এই রাতের কথা স্মরণ করো। যখন তুমি একা, হতাশ, কষ্টে আছো, এই জান্নাতের প্রথম রাতের কথা ভাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়ায় সবচেয়ে কষ্ট পাওয়া মানুষটিও জান্নাতে প্রবেশ করলে একবার ডুব দিয়ে ওঠার পর বলবে, আমি কোনোদিন কষ্ট পাইনি। হাদিস মুসলিম। কোরআন ও হাদিসের রেফারেন্স। তাদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। সূরা তওবা ৭২। তোমাদের জান্নাত এমন কিছু রাখে যা কোনো চোখ দেখেনি। বুখারী ও মুসলিম। আল্লাহ বলবেন, আমি এখন তোমাদের উপর চিরকাল সন্তুষ্ট। তিরমিজি। ভাই ও বোন, জান্নাতের এই রাত একদিন তোমারও হতে পারে। আল্লাহ চাইলে আমরা একদিন জান্নাতের সেই প্রথম রাত উপভোগ করব।